এসালাম শুধু এক এসালাম না, এই বাংলাদেশে বহু এসালাম আছে। 90 বিঘা জায়গা ধরতে গেলে এক নদী থেকে এক বালতি পানির সমান। সারা বিশ্বে যেখানে তেলের দাম, ভোজ্য তেলের দাম কমতির দিকে বা জ্বালানি তেলের দাম কমতির দিকে, বাংলাদেশ চিত্র উল্টা। এখন মানুষের মরার উপর খাড়ার গা। তা আমি আশা করবো সরকারের কাছে যাতে সোয়াবিন তেলের দামটা আরো কমিয়ে দেয়। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি মিরপুরের মাজার রোড এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আজকে সাধারণ মানুষের কাছে প্রশ্ন করতে চাই যে আমরা দেখেছি খুব সম্প্রতি সরকার সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়িয়েছে। একই সঙ্গে শিল্প গ্যাসের দাম বেড়েছে 33% বেশি। মূলত সাধারণ মানুষ এ বিষয়ে কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। আসলে এটা আমি যৌক্তিক বলে মনে করি না, কারণ আরও সহনীয় পর্যায়ে রেখে আবার সরকার চিন্তা করছে যে আগামীতে বীজ এনে এদেশে সয়াবিন উৎপন্ন করবে। আশা করি ওইরকম প্রক্রিয়া যদি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া সরকার নেয় তাহলে জনগণের সুফল পাবে। এখন মানুষের মরার উপর খাড়ার গা। তা আমি আশা করবো সরকারের কাছে যাতে সোয়াবিন তেলের দামটা আরো কমিয়ে দেয়, জনগণ ক্রয়ের ক্ষমতার মধ্যে থাকে। এই বিষয়টাকে ত্বরিত সমাধান করা এবং এই 14 টাকা থেকে নামিয়ে যেন আরও কিছু আগের যে অবস্থা তা সেটার থেকে যেন কমে আনতে পারে সেই অবস্থা যেন করা হয়, সেটা সরকারের প্রতি আমার অনুরোধ থাকে। লিটারে যদি 14 টাকা বাড়ে, আমাদের শ্রমের আয় কিন্তু বাড়ে নাই। প্রযুক্তিক এটা গরিবের জন্য একটা কষ্টকর যুক্তি সারা বের হলো, এটা সাধারণ মানুষের উপর একটা চাপ সৃষ্টি করলো। সরকারের কাছে আশাবাদ যে সয়াবিনের দামটা কমায় দিক। সারা বিশ্বে যেখানে তেলের দাম, ভোজ্য তেলের দাম কমতির দিকে বা জ্বালানি তেলের দাম কমতির দিকে, বাংলাদেশ চিত্র উল্টা। দেখা যাচ্ছে এখানে দাম বৃদ্ধি পাচ্ছে। তাহলে এতদিন জানতাম যে পলিটিক্যালের কারণে, এই সিন্ডিকেটের কারণে এই দামগুলো বৃদ্ধি পায়। এখন কিসের সিন্ডিকেটের কারণে এই বৃদ্ধিগুলো পাচ্ছে? এটা প্রভাবটা সম্পূর্ণ নির্ময়ের লোকের উপরে পড়বে। তা আমরা চাই যে এটা যেন বিবেচনা করে যে দ্রুত এটা পদক্ষেপ নেয়। 5 লিটারে 14 টাকা বাড়ান সাধারণ জনগণের পকেট কাটা, এটা এই মুহূর্তের জন্য ভালো না। এদেশে আমরা চাই শান্তি। এই যে তেলের দামটা বাড়াইছে এটা তো ঠিক না। আমরা সরকারের কাছে আশা করব ইনশাল্লাহ সরকার যাতে এই বাজারটা নিয়ন্ত্রণের মধ্যে রাখে। যত সিন্ডিকেট না ভাঙা হবে তত মতো হবে না। এই সরকারের আমলে এটা কেউ আশা করে নাই। গরিব ভাই অনেক কষ্ট করতেছে ভাই, বড় লোক আরো বড় লোক হইতেছে, গরিব আরো গরিব হইতেছে। 33% যে বাণিজ্যিকভাবে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, আফটার অল এই কষ্টটা কিন্তু ভোক্তার পর্যায়ে যাবে। কারণ উৎপাদন খরচটা বাড়লে উৎপাদন খরচটা কখনোই কোম্পানি বা যারা ম্যানেজমেন্ট তারা বেয়ার করবে না। গ্যাস, তেল এগুলোর দাম যত সম্ভব কমিয়ে দেব, তাইলে আমরা নিম্ন আয়ের মানুষ আমরা শান্তিতে থাকবো। আমরা খুশি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত তারা বলছেন যে বাজার নিয়ন্ত্রণে সরকারের আরও কঠোর মনিটরিং দরকার এবং একই সঙ্গে যৌক্তিকভাবে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা উচিত। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে দ্বিতীয় প্রশ্নে যেতে যাচ্ছি। আমরা দেখেছি যে এস আলম বিগত সময়ে বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়েছে তার অর্ধেকের বেশি এস আলম পাচার করেছে। এর বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এস আলমের বর্তমানে মাত্র 90 বিঘা জায়গা ক্রয়ের নির্দেশ দিয়েছে আদালত। সে যে টাকা পাচার করেছে সে তুলনায় 90 বিঘা জায়গা ক্রয় করা কতটা যৌক্তিক? সাধারণ মানুষ কি মনে করেন? এসালাম শুধু এক এসালাম না, এই বাংলাদেশে বহু এসালাম আছে। প্রত্যেকটা ব্যবসায়ীকে, প্রত্যেকটা শিল্পপতি যারা আছেন, যারা বিদেশে টাকা পাচার করছে অবৈধভাবে, তাদের প্রত্যেকটা সম্পদের উপরে হিসাব করে আমাদের যেটা চাওয়া পাওয়া, যে ব্যাংকের টাকা হোক এবং অর্থ সম্পদ হোক এবং মিল ইন্ডাস্ট্রি হোক, প্রত্যেকটা বিষয় সরকারের আয়ত্তর ভিতরে নিয়ে আসুক। এসালাম না, আরো যারা যারা দুর্নীতিবাজ আছে প্রত্যেককে ধরা হোক। সাধারণ মানুষের টাকা যারা অর্থ লুট করেছে, পাচার করেছে, তাদের বিচারের আওতায় আনা হোক। উনি যা করছে এই দেশে, ওনার মতো হাজারো এরকম লোক আছে। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান খান কামাল, তারপরে সাবেক যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এরকম বহুত আমলা তাদের আওয়ামী লীগের ফ্যাসিস্টদের আমলে অনেক হাজার হাজার কোটি টাকা লুট করেছে। এত সম্পদের মধ্যে শুধু অল্প একটু সম্পদ দেখানো, এটাকে লোক দেখানো কিনা, এটা আমি সন্দেহ পোষণ করছি। এই এস আলম গ্রুপ যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে বা বিদেশে নিয়ে গেছে, আসলে সে কোন দেশের টাকা নিয়েছে? যে দেশে একটা বৃদ্ধ মহিলার তার ভাতা নেওয়ার জন্য 1 মাস অন্তর সে 10 কিলো হেঁটে গিয়ে 700 টাকার জন্য এই লাইনে দাঁড়িয়ে সে টাকা নেয়, সেই দেশের টাকা লুট করেছে সে।
আরও এরকম অনেক নামধারী কিংবা আমাদের নাম না জানাও অনেক গ্রুপ আছে যারা মনে করেন সরকারের মন্ত্রীদের সাথে এমপিদের সাথে লেয়াজু করে দেশের অর্থ সম্পদ দেশের বাইরে অনেক পাচার করছে। কিন্তু ওই যেটা বললেন যে 90 বিঘা যে জায়গাটা ওনারা বাজেয়াপ্ত করছে, আসলে ওনারা যেটা জব্দ করছে এটা মানুষের শুধু দেখানো মাত্র। শেখ হাসিনার আমলে তারা সিন্ডিকেট করে অনেক টাকা পাচার করছে, এই কারণেই কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। 90 বিঘা জায়গা ধরতে গেলে এক নদীর থেকে এক বালতি পানির সমান জব্দ, এটা জাস্ট আইওয়াশ। সিন্ডিকেটটাই আমরা চাই ভাঙিয়ে দিতে। হাস্যকর যে জনগণের সাথে একটা তামাশা করতেছে এই সরকার, যে জনগণের যে সম্পদগুলো বিগত দিনে স্বৈরাচারের যেই কোম্পানিগুলো আছে গ্রুপগুলো আছে লুট করে মানি লন্ডারিংয়ের মাধ্যমে বাহিরে পাচার করছে। এগুলো শুধু যে বাহিরে পাচার করছে ওই সম্পদই না, অবৈধভাবে দেশেও অনেক সম্পদ করছে যেগুলোর কোনো হিসাব নাই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।